হ্যালো বন্ধুরা, তো দেখো কি অবস্থা, যে সামনে পুজো আসছে সেটার জন্যেই কি আর বলবো। দেখো বাড়ি ঘরের কী অবস্থা, যে ঘর ঝাড়ার জন্যে এই ঘরটা ঝেড়েছি, তাও সব কিছু এখন গোছগাছ করতে রেডি আছে। এগুলো সব বের করে রেখেছি, আর একটা ঘর ঝাড়ার জন্য দেখো সব কিছু বের করে কি অবস্থা হয়ে আছে, এগুলো গোছগাছ করা মানে কী বলবো। পুজো আসছে মানে একটা নতুন হাঁপানি, সব কিছু পরিষ্কার হয় ঠিকই, কিন্তু কি দেখো চোখ মুখের চেহারাও কি হাল হয়েছে। তো সকাল থেকে তো এগুলো সব বের করলাম, রান্না সারলাম, যাই হোক সব কিছু করলাম। এরপর ঝাড়াঝুড়ি করবো, তো চলো তোমাদেরকে দেখায় যে ঘরটা ঝাড়বো সে ঘরটা কী করেছি। আর এগুলো সব বের করে রেখেছি এখানে, তো পুরোটা দেখো আরও সব বের করে রেখেছি। বারান্দায় সব বের করে রেখেছি, দেখো আলনা বের করে রেখেছি, ফ্যান, যত বইপত্র যত যা কিছু ছিল ঘরে, ঘরে কত জিনিসপত্র থাকে সেটা বলো, সব বের করেছি। বের করার পর দেখো এই ঘরটার অবস্থা, এই ঘরে এখন মোটামুটি ধরতে গেলে সেভাবে কিছু নেই। তো এটা ঝাড়াঝুড়ি করবো, কিন্তু তবুও দেখো এখনও বাঙ্কিতে অনেক জিনিস রয়ে গেছে, এগুলো এখনও বের করবো, ওগুলো ঝেড়ে মুছে তুলতে হবে। কতক্ষণ লাগে কি অবস্থায় সেটাই দেখো। তো কী আর বলবো, পুজো মানে হয়তো নতুন শপিং হয় বা সব কিছু পাওয়া যায় বা মা দুর্গা আসে, সেটার জন্য উৎসব ভালো লাগে, কিন্তু আগের পরিস্থিতিগুলো কী আর হয়। তো চলো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এতটুকু দেখো হয়েছে, এরপর দেখো পরিষ্কার করে কী করা যায়। এটা তো দেখো নতুন আলমারিটা সেদিন তৈরি করলাম, তাই জন্য সব কিছু ভরা আছে। ধীরে ধীরে এগুলো আর বের করিনি, হয়তো বলতে পারো যে এগুলো বের করিনি, কিন্তু এগুলো বেরও করিনি। আর এই কাঁচের ভাগে যাতে ধুলো না যেতে পারে, তাই জন্য এগুলো কাজগুলোকে সেফটি করে দিয়েছি। আর কারণ বাড়িতে তো সেভাবে কেউ বেটা ছেলে নেই, আর এই শোকেস বলো আলমারি বলো, এগুলো একার পক্ষে সরিয়ে ঝাড়া দুঃসম্ভব। যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি, তো দেখা যাক কতটা পরিষ্কার করতে পারি। তো অনেক মালপত্রই বের করে ফেলেছি, এরপর ঝাড়াঝুড়ি করার পালা। এখনও কত কিছু রয়ে গেছে দেখো। তারপর লাস্ট ফিনিশিং দেখো, কত ধুলো পড়েছে, ধুলোর কি অবস্থা, খালি কোথায় আসে। লোকে বলে যে রাস্তার ধারে বাড়ি হলে বা যাই হোক কিছুর জন্য বলে, তো আমার না রাস্তার ধারে বাড়ি, না গাড়ি ঘোড়ার কোনো ধুলো পায়, কিছু পায়, আমার তো পুকুরের ধারে মাঠের ধারে বাড়ি, কিন্তু তবুও দেখো কত নোংরা, কত ধুলো। এগুলো পরিষ্কার রীতিমতো করা হয়, মাঝে সাঝে করি। তো পুজোতে ধরো করাই যায় মাস্ট, আবার যখন কোনো সময় প্রয়োজনে ব্যবহার করলেও তখন পরিষ্কার করি। তাও কি অবস্থা দেখো, দেখি কতটা কি করতে পারি। এবার লেগে পড়বো ঝাড়তে, দেখতে দেখো ঝাঁটা হাতে লাগবো এবার। তো তোমাদেরকে ঝাঁটা হাতে দেখানো আমার ইচ্ছে নেই, ওই জন্য তোমাদের সঙ্গে আগে ভাবলাম যে একটু দেখাই, এরপর আবার পরিষ্কার করাবো তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে। তো এখন থাকো, চলো আমি এখন ঝাড়ু নিয়ে মাথায় গামছা বেঁধে পুরো লেগে পড়বো, ঠিক আছে। দেখা যাক কতক্ষণ হয়। একটু ভাই এবার আরও সঙ্গে থাকো, আবারও পরেরটুকু দেখো। দেখো বন্ধুরা, প্রস্তুত হয়ে নিজের দেশে চলে এসেছি ঘর ঝাড়তে, তারপর কতক্ষণ হয় ঝাড়া দেখা যাক। দেখো ঝাড়ার জন্যে কোথায় উঠেছি, এটা কোথায় বলো দেখি। এটা ঘেরা নেই ঠিকই, কিন্তু ছাদের বাঙ্কির উপরে আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে। তো দেখো কত ঝুলার কত নোংরা হয়েছে, কিন্তু এখানে তো বসার মতো ঠিকঠাক জায়গা নেই। চলে এসছে এখানে, যাই হোক ঝাঁটা নিয়ে ন্যাকড়া নিয়ে সব কিছু পরিষ্কার করে এখান থেকে নামবো। কিন্তু গরমে মনে হচ্ছে একদম দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, দেখো কি অবস্থা। তো দেখি এটা পরিষ্কার করে নিয়ে কতক্ষণে নামতে পারি। হোক দেখো অনেক কষ্টের পরে পুরোটা ঝেড়ে পরিষ্কার করে যা কিছু ছিল গোছগাছ করে রেখে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেখো হয়তো ভাবতে পারো বাক্স দুটো মিডিলে কেন, কিন্তু কি ওটা সবসময় তো এখানে ওটা সম্ভব নয়, তাই বাক্স দুটো মিডিলে রেখেছি যাতে নিচের থেকেও নিতে পারি উপর থেকেও নিতে পারি। চলো দেখো, এটা তো এই মেশিনটা তো একটা মানে কি যুদ্ধ জয় করার মতন অবস্থা। এত গরমে যেখানে বসার মতো অবস্থা নেই সেখানে যাই হোক ঝাড়াঝাড়া হয়ে গেল, এই যুদ্ধটা জয় করে আসলাম। পরেরগুলো দেখা যাক তোমাদের সঙ্গে।
অবশেষে বাঙ্কিগুলো পরিষ্কার করে এগুলো সব গোছ করে রাখা হয়ে গেছে। পুরোটা দেখো, এই সাইডটা দেখো, সাইডে যেটা ভিতরটা আছে আন্ডারগ্রাউন্ড সেগুলো, যাই হোক ওপরগুলো হয়ে গেছে। এবার যেগুলো বাদ বাকি কাজ আছে সেগুলো সেরে নেব। দেখো ফ্যানের পাখাগুলো কত নোংরা পড়েছে, এগুলো তো সব ঝাড়তে হবে, সব ঝেড়ে নেব। এখানে দেখো একটা গ্যাস ফ্যান লাগানো আছে, সেটাতেও দেখো কত নোংরা ধরেছে। তো এটা তো কি, এটা তো এভাবে যাবে না, এটা ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক যেভাবে হোক পরিষ্কার করতে হবে। দেখো এই তাকটাও ঝেড়ে গুছিয়ে নিয়েছি, একটা থাক ফাঁকা করেছি যাতে করে ছেলের বই রাখার জন্য। এবার দেখি দেখো বাসনগুলো, যাই হোক চেষ্টা করেছি মুছে পরিষ্কার করে গোছানোর মতো। কেমন হয়েছে সবাই বলো একটু। তো নিচে তো দেখো কত নোংরা আছে এখনও, আলমারিটাও মুছে নিয়েছি। দেখো আলমারির মাথা ঝেড়ে পুরোটাই মুছে নিয়েছি, কিন্তু নিচেগুলোর কী অবস্থা দেখো, কত নোংরা এখন পড়ে আছে। সেগুলো ঝেড়ে নিই, তারপর তো আসছে। বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে। তো দেখো সঙ্গে ছিলা সেই জন্য লাস্ট অব্দি দেখাতে পারছি। তো ঘর ঝাড়ার পর দেখো কী অবস্থা হয়ে গেছে, দেখো পুরোটা ঝেড়ে ঝুড়ে মুছিয়ে সব কিছুর পরে দেখো ফাঁকা পুরো পরিষ্কার। এবার বাদ বাকিগুলো গোছানোর পালা, তো কখন গোছানো হয় দেখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাবছি, চলো দেখা যাক। সবাই এতক্ষণ সঙ্গে আছো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কি বলবো তোমাদেরকে, কিছু বলাই নেই। তোমরা সবাই এত সুন্দর, এত ভালোবেসে সবাই এইভাবে সঙ্গে আছো, আর তোমাদেরকে আর কী বলবো। তো চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে ভিডিও নিয়ে দেখা হবে। আবারও কবে দেখি আরও বাদ বাকি ঘরগুলো আছে সেগুলো পরিষ্কার করবো, তখন যদি হয় তোমাদেরকে সঙ্গে নিয়ে আসবো, আর নইলে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে সঙ্গে আসার চেষ্টা করব। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, কে বাই, টাটা।